মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বিয়ের পর অষ্টমঙ্গলায় গিয়ে নিখোঁজ, প্রায় সপ্তাহ খানেক পর উদ্ধার যুবকের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জের দেউলি কলোনি এলাকায়। যুবককে খুনের অভিযোগ পরিবারের। জানা গিয়েছে জঙ্গিপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যিশু হালদারের গত 27 মে বিয়ে হয়েছিল ওই ওয়ার্ডেরই প্রতাপপুর এলাকায়। 31 মে যিশু হালদার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলায় যায়। এর পরের দিন ভোর থেকে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয় ওই যুবক বলে দাবি পরিবারের। অষ্টমঙ্গলা করে গেছে, ভালো ছেলে, হেসে খেলে পাঠাইলাম। পাঠার পর আর তারপরে আর খোঁজ নাই, নিখোঁজ। ভোর 5টা থেকে বলে আমার বাড়ি থেকে নিখোঁজ, ওর বাড়ি থেকে বলে নিখোঁজ। ওরা বলছে আমি ঠিক বলতে পারছি না, ওরা তাই বলছে আমাকে। আমরা জিজ্ঞেস করতে গেছে, ওরা বলছে আমরা জানি না কখন উঠে চলে গেছে। একটা বাড়ি থেকে একটা ছেলে চলে যাবে, ওরা কিছু বুঝতে পারে না। 27 তারিখে। তারপরে ওই বাড়ি থেকে নিখোঁজ, অষ্টমঙ্গলা করতে যাই নিখোঁজ। ঘটনায় রঘুনাথগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরিও করা হয় পরিবারের পক্ষ থেকে, যদিও যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রায় সপ্তাহখানেক ধরে দুই পরিবারের বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও যিশুর কোনো সন্ধান করতে পারেননি। শুক্রবার সকালে যুবকের পরিবারের কাছে খবর আসে রঘুনাথগঞ্জের দেউলি কলোনি এলাকায় উদ্ধার হয়েছে যিশু হালদারের ঝুলন্ত দেহ। এই ঘটনায় পরিবারের খুনের অভিযোগ তুলেছে। 27 তারিখে বিয়ে হয়েছিল, আর 28 তারিখে বউ ভাত, আর অষ্টমঙ্গলা করতে গেছে শুক্রবার, মানে 30 তারিখ, তাই তো 30 তারিখ। আর 1 তারিখে আমার ভাই নিখোঁজ, ওই অষ্টমঙ্গলা করতে যায় শ্বশুর বাড়ির থেকেই নিখোঁজ। মানে ওদের বলছে, ওরা বলছে আমরা তো মানে বলতে পারছি না ঠিক কখন বেরিয়েছে। তারপরে খোঁজাখুঁজি চলছে ধরুন, তারপরে আবার চলে থানায় ডায়েরি টাইরি সব করেছি। থানাতেও কোনো অ্যাকশন নেয় না, শুধু বলছে নেই, কোথাও চলিয়ে গেছে, কারোর সাথে ভালোবাসা আছে, এই আছে সেই আছে বলছে। হ্যাঁ, এইটাই বলছে সব। আজকে দেখছি, আজকে খবর আসলো থানার থেকে যে অমুক একটা লাশ পাওয়া গেছে। আমাকে ভোরবেলায় সকালে ফোন করেছে, বললো থানার থেকেই করছি, সেটাই বললো। আমরা দিয়ে তারপরে আমরা আবার বাড়িতে আমার হাজবেন্ডকে বলি, আমার হাজবেন্ড আবার গেল ওইখানে, যে দেখছে হ্যাঁ আমার ভাইয়েরই লাশ ঝুলানো আছে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কিভাবে যুবকের মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।